হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন হাতে খুব সুন্দর একটি ক্লে হাউস রয়েছে। তো আজকে চলুন আপনাদেরকে এই ক্লে হাউসটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এরকম শক্ত টাইপের কিছু কাগজকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। তারপর কিছু ক্লেকে আমি বেলে নিচ্ছি। ক্লেটিকে শক্ত কাগজের উপর আমি দিয়ে দেব এবং তার উপরে দেব সবুজ কালারের ক্লে। তো দেখুন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। যেদিক পর্যন্ত যায়নি ক্লেটি সেদিক পর্যন্ত নিয়ে যাচ্ছি, হাত দিয়ে চেপে চেপে এভাবে মিল করে নেব। পুরো রাউন্ড শেপটি আমি ক্লে দিয়ে আবদ্ধ করে ফেলেছি। এর উপরে এবার দিয়ে দেব সবুজ ক্লে। সবুজ ক্লেটাকে আমি এভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। আসলে ক্লে এমন একটা জিনিস, সেটাকে আপনি হাত দিয়ে ডলে নেন অথবা বেলে নেন, যেটাই করুন সে সুন্দর একটা শেপ আসে। আপনি যেরকম ইচ্ছে সেরকমভাবে এটাকে বানাতে পারেন। এবার সবুজ ক্লেটা দিয়ে এটাকেও আমি আগেরটার মতো করে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। শক্ত যে কাগজটা আমি নিয়েছি সেটা আপনারা চাইলে বোর্ডও নিতে পারেন অথবা যে কোনো কিছুর মোড়ক নিতে পারেন, যেমন বিস্কুটের কার্টন থাকে সেগুলো নেওয়া যায়, আবার ফ্রিজের কার্টন থাকে নেওয়া যায়। যাই হোক, এবার আমি এটাকে এই ব্রাশটা দিয়ে এভাবে খুঁচিয়ে নিচ্ছি। এখানে আমি একটি শক্ত ব্রাশ ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও খুঁচিয়ে নিতে পারেন। খুঁচিয়ে নেওয়ার পর এই যে এটা হচ্ছে আমার বোর্ডের ফাইনাল লুক। এবার এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। ক্লে হাউসটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি মেডিসিন কাপ। আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এই মেডিসিন কাপ পাওয়া খুবই সহজ। এবার এটাকে ক্লে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই কাপটি দিয়ে মূলত একটি ঘর বানাবো। তো কাপটাকে ভালো করে ক্লে দিয়ে মুড়িয়ে নিচ্ছি, আর ভিতরে যে একটু আছে সেটা আমি বের করে নিচ্ছি, কারণ ক্লে নষ্ট না করাই ভালো। ক্লে দিয়ে ভালো করে মুড়িয়ে মসৃণ করে এবার এটাকে আমি বোর্ডের উপর বসিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে দিয়ে এবার আমি সামান্য ক্লে নিচেও দিয়ে দিচ্ছি এভাবে। এতে করে ঘরটা একটু আলাদা লুক পাবে এবং এর স্থায়িত্ব অনেক ভালো হবে। হাত দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে তারপর আমি বাড়তি ক্লেটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এবার উপর থেকে এভাবে আমি ক্লে দিয়ে দিচ্ছি। অন্যভাবে দেওয়া যেত, আমি যেমন যে চালটা বসাবো তার উপরও দিতে পারতাম, বাট এভাবেই দিলাম। একটু ভিন্নভাবে করলেও তো ভালো হয়, একটু ভিন্নতায় সৌন্দর্য বাড়ে। তো যাই হোক, এবার আমি চালটা বসিয়ে দিচ্ছি। চালটাকেও এভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি এবং চাল বসানোর পর আমার ঘরটি দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব এর দরজা। দরজা এবং জানালাটি আমি দিয়ে দিচ্ছি এক এক করে। ঘরের দরজা এবং জানালা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি গাছ দিয়ে দিয়েছি, আর গাছের উপর বসিয়ে দিয়েছি ছোট্ট একটি পাখি। এবার দিয়ে দিচ্ছি এক এক করে ফুল। এর মধ্যে আমি 3-4টি ফুল বসিয়ে দিয়েছি এবং পাতা দিয়েছি। তো দেখুন আমি কিভাবে বসিয়েছি এবং কি ফুল দিয়েছি। এখানে অন্য যে কোনো ফুলও দেওয়া যায়, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই দিয়েছি। কেউ চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন ফুলটা একটু চেঞ্জ করে দিতে পারেন অথবা গাছের ডালটা একটু অন্যভাবে দেওয়া যায়। ঘরের কাছে গাছ এবং গাছে কয়েকটি ফুল পাতা বসিয়েছি, তো দেখতে অনেক সুন্দর লাগছিল। এবার দিয়ে দিচ্ছি একটি বসার জন্য বেঞ্চ। বসার বেঞ্চটি তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঠি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু ক্লে, তার উপর আবারও কাঠি দিয়ে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার ঘরের চালের উপর দিয়ে দিচ্ছি আরেকটি পাখি। ঘরের চালে তো পাখি থাকে, এটা স্বাভাবিক বিষয়, তো দেখতেও সুন্দর লাগে, এজন্য বসিয়ে দিলাম। পাখি এবং অন্যান্য জিনিস আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আসলে সব কিছু দেখাইনি এখানে। আমার আলাদা আলাদা ভিডিও আছে এই বিষয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে একটি বসিয়ে দেব ফুল গাছ। ফুল গাছটা বসিয়ে এবার গাছটাকে হালকা একটু বাঁকিয়ে দেব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আরও কয়েকটি ফুল গাছ লাগিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছু ঘাস লতা পাতা। ফুল গাছ এবং কিছু ঘাস লতা পাতা লাগিয়ে দেওয়ার পর এবার পুরো বাড়িটাতে আমি বেড়া দিয়ে দিচ্ছি।
এভাবে বেড়া দিয়ে বাঁধানো বাড়ি আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি, পুরোটা বাড়ি দিয়ে দিলাম। ভিতরে এক কোণায় দিয়ে দিচ্ছি ব্যাঙের ছাতা। আমি এখানে দুটি ব্যাঙের ছাতা বসিয়েছি আর বসিয়েছি কলা গাছ। দেখতেই পাচ্ছেন কলা গাছে কলাও রয়েছে। আর আমি সবগুলোর ভিডিও আসলে করতে পারিনি, কোনো কারণে হয়নি ভিডিওগুলো। আজকে আমি ভিডিওটাতে শুধুমাত্র একটা বাড়ির মডেল তৈরি করলাম। আর এই যে কলা গাছ অথবা ব্যাঙের ছাতা, ফ্লাওয়ার, এগুলো কিভাবে তৈরি করেছি সে সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে। কলা গাছের ভিডিওটা যদিও এখনও আমি করিনি, তবে শীঘ্রই আপনারা কলা গাছ এবং ব্যাঙের ছাতার ভিডিওটি পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি অনেকগুলো পাথর। পাথরগুলো রাখার কারণে আমার বাড়িটি অনেক সুন্দর লাগছে। পাথর যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি বাড়ির মাটিকে এবং বাড়িকে রক্ষা করে অনেক দুর্যোগ থেকে। তাই আমাদের নিজেদের বাড়িতেও আশেপাশে পাথর রাখতে পারলে অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, এই যে আমার সম্পূর্ণ বাড়িটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বাড়িটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসবো পরবর্তীতে নতুন নতুন জিনিস নিয়ে। ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্লে হাউসটি কতটা সুন্দর লাগছে দেখতে। তো আসবো পরবর্তীতে নতুন নতুন ক্রাফটস আইটেম নিয়ে। ভালো থাকবেন।